এখন বাদশাহ হারুনুর রশিদের জামানা। এমন সময় বাদশাহ হারুনুর রশিদের রাজ্যের মধ্যে একজন আল্লাহওয়ালা আবেদ কুতুব ছিল, তার নাম ছিল বাহলুল মাজজুব রহমাতুল্লাহ আলাইহি। দুনিয়ার মানুষ তারে পাগল বইলা ডাকতো। মাঝে মধ্যে এমন আচরণ করতো, মানুষের কাছে বড় কৌতূহল জাগতো। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের বিচারের মানদণ্ডে মানুষটাকে পাগল মনে হইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ ওই বাহলুল নামক পাগলটাকে বড় ভালোবাসতেন, মহাব্বত করতেন। চমৎকার এক ওয়াকিয়া সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন বাদশাহ হারুনুর রশিদ তার বিবিরে নিয়ে সফর করার জন্য বের হয়েছে। রাস্তা দিয়া যেতে যেতে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের কিনারে যাওয়ার পর ওই বাহলুল নামক আল্লাহর পাগল গোলামটা আল্লাহু আকবার নদীর কিনারে বালির মধ্যে বৈশা বৈশা কি যেন আঁকাঝুঁকা করতেছে, আঁকতেছে। এখন বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, ও বাহলুল, কোরআনের ভাষায় আরবি শব্দে মাজজুব বলা হয়। এরা দুনিয়ার কিছু বুঝে না, তবে আখেরাত এদের মতো দুনিয়াদাররা বুঝে না। এরা আখেরাতের পাই টু পাই হিসাব বুঝে। এরা দুনিয়ার পৃথিবী নামক গ্রহ থেকে সাতবক আসমানের উপরে দিবালুকের নেই স্পষ্ট সবকিছু দেখে। আল্লাহ তাদের অন্তর চক্ষু খুইলা দেয়। সুবহানাল্লাহ। আমি আমার পিছনে কি হচ্ছে এটা দেখি না, অথচ দুইটা চক্ষু সুস্থ আছে, ভালো আছে, পাওয়ার আছে। কিন্তু খাঁটি ঈমানওয়ালা মুমিন যারা হয়, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তাদের অন্তরের মধ্যে এমন দুইটা চক্ষু দিয়া দেয়, তারা ওই অন্তরের চক্ষু দিয়া সাতবক আসমান, সাতবক জমিনের নিচে কুল কায়নাতের মাধ্যমে যা কিছু হয় সব স্পষ্ট দেখতে পায়। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহওয়ালা পাগল, আল্লাহু আকবার, বাহলুল নামক পাগল। আল্লাহু আকবার। বাহলুল আল্লাহওয়ালা আবেদ। ওই বাহলুল বাদশাহ হারুনুর রশিদ তাকায়া দেখে বাহলুল নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় বালির উপরে আঁকাঝুঁকা করে। এবার বাদশাহ হারুনুর রশিদ বিবিরে নিয়ে তার কাছে যায়, গিয়া বলে, ও বাহলুল, তুমি কি করো? বলে যে জান্নাতের বালাখানা বানাই। সুবহানাল্লাহ। কি জবাব দিছে দেখছেন নি? বলে জান্নাতের বালাখানার ডিজাইন করি, জান্নাতের বালাখানা বানাই। এবার বাহলুল এদিকে ভ্রুক্ষেপ করে না। বাদশা যে তার বিবিরে নিয়ে তার কাছে আসছে, এদিকে ভ্রুক্ষেপ করে না, সে তার মতো কইরা আঁকাঝুঁকা করতেছে। এবার বাদশা ডাক দিয়া বলে, ও বাহলুল, কার জন্য তুমি জান্নাতের বালাখানা বানাও? বলে যার প্রয়োজন আছে, যে কিনবে তার জন্য। এখন বাদশাহ হারুনুর রশিদ বলে, পাগল মানুষ কি না কি বলে, কি না কি করে। এবার বলে, কত টাকা তুমি যে বালাখানা বানাইতেছো জান্নাতের? এবার বাহলুল ডাক দিয়া কয়, আজকে এই মুহূর্তে যে কিনবে তার জন্য 1 আনা। সুবহানাল্লাহ। 1 আনা দিলেই আমি যে জান্নাতের বালাখানা বানাইতেছি, জান্নাতের বালাখানা বিক্রি করব। কিয়ামতের দিন রহমাতুল লিল আলামিন বলে, কাল কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়া জিন্দেগীর সব হিসাব দেওয়া লাগবে। ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা অভিভাবককে প্রশ্ন করবে, জিজ্ঞাসাবাদ করবে তার অধীনস্থ পরিবারের প্রতিটা মেম্বার সম্পর্কে। অর্থাৎ স্বামীকে জিজ্ঞাসা করা হবে, তোমার বিবিকে তুমি পর্দায় রাখছো কিনা। এই রকম ভাবে ভাইকে জিজ্ঞাসা করা হবে, তোমার ভাইকে দিনের পথে তুমি চালাইছো কিনা। এমনি ভাবে বাবাকে সন্তান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহর বিচারের আদালতের কাঠগড়ার সামনে দাঁড়ায়া নিজের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদের পরে জবাব দিতে হবে। অতএব সাবধান, সাবধান। আপনার উপযুক্ত বালেগা মেয়েটা যেন পর্দা ছাড়া ঘর থেকে বের না হয়। আপনার কাজ হচ্ছে পর্দার সাথে যেন বের হইতে পারে,
সেই পরিমাণ শাসন এবং ব্যবস্থা করে দেওয়া। শাসনও করা লাগবে, পর্দার সাথে বের হইতে পারে মতো বুরকাও কিনে দেওয়া লাগবে। এরপরেও যদি আপনার কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তান যদি বিপথে চইলা যায়, পর্দা না করে, তাইলে হাসরের ময়দানে আপনি আল্লাহর সামনে জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। সুবহানাল্লাহ। এইভাবে আপনার বালেগ সন্তান সে যদি নামাজ না পড়ে, হারাম পথে চলে, আপনি যদি বাধা না দেন, আপনি যদি শাসন না করেন, কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে দোষী না হইলেও হইতে পারে আপনি আল্লাহর কাছে নিষ্পাপ, জান্নাতের মেহমান। কিন্তু সন্তানের পাপের কারণে কাল কিয়ামতের ময়দানে অনেক অনেক বাবারা জাহান্নামের আসামি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অতএব জিন্দেগির সব হিসাব যেমনি ভাবে দেওয়া লাগবে বন্ধু, ঠিক তেমনি ভাবে আমার অধীনস্থ সন্তান, স্ত্রী, বিবি, মা, বোন, এরা দিনের পথে কেন চললো না, আমি চালানোর জন্য কেন চেষ্টা করলাম না, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহকে অভিভাবক বানাই, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার সমস্ত জুলুম থেকে, অন্ধকার থেকে, দুনিয়ার সমস্ত পাপ কাজ থেকে আমি আল্লাহ নূরের দিকে, আলোর দিকে ফিরায়া নিয়ে যাই। সুবহানাল্লাহ। কেন আল্লাহ রব্বুল আলামিন এমন কথা বললেন জানো? আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম খেয়ে বলে, আমি সময়ের কসম খাইলাম, দুনিয়ায় যত মানুষ আছে সব ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে কেবলমাত্র তারা যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করছে। এই কারণে রব্বুল আলামিন বলে, দুনিয়ায় সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতিগ্রস্ত মানুষগুলাকে, যারা আমি আল্লাহকে অভিভাবক মানে, আমি আল্লাহর ওলি হয়ে যায়, আমি আল্লাহ স্বয়ং কুদরতি নিজ হাতে তাদেরকে দুনিয়ার মাসিয়াত থেকে, দুনিয়ার গুনাহ থেকে বাঁচায়া আমি আল্লাহ তারে ঈমানের নূরের দিকে ফিরায়া নিব। তার প্রতিদান হবে জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। সাবধান সাবধান, তুমি যদি এমন অভিভাবক বানাও যে তাগুত, তাগুতের ব্যাপক ব্যাখ্যা, এর মধ্যে একটা হইল শয়তান যেইভাবে চলে, শয়তান যেইভাবে, যেই পথে, যেই মতে মানুষকে চালায়, বলে নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়ে কি লাভ হবে। এবার যুক্তিও দাঁড় করা দিছে, বলে সদকা দেওয়ার দরকার নাই, বলে যাকাত দেওয়ার দরকার নাই। শয়তান আইসা বলে যাকাত দিলে সম্পদ কমে। আমার আপনার আল্লাহ বলে, যাকাত দিলে আমি আল্লাহ সম্পদের মধ্যে বারাকা দান করি। অর্থাৎ আমি আল্লাহ যেই সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করা হয়, ওই সম্পদের হেফাজত এবং বৃদ্ধিকরণ স্বয়ং আমি আল্লাহ নিজের জিম্মায় নিয়ে নেই। সুবহানাল্লাহ। এখন তাগুত, শয়তান যার অভিভাবক হয়ে গেছে, শয়তান বলে সাবধান, নামাজ পড়লে লাভ নাই, নামাজ পড়া যাবে না। শয়তান বলে যাকাত দেওয়া যাবে না, বলে আমার কষ্টে অর্জিত সম্পদের যাকাত দিলে সম্পদ কমে যাবে। তাগুত অভিভাবক তারে যাকাত দেওয়া থেকে ফিরায়। পরিণাম কি ফল হয় জানো? দেখা যায় বান্দা কোটি কোটি টাকা কামাইছে, ব্যাংক ব্যালেন্স করছে, হঠাৎ করে বান্দার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে ফুসফুস নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, ফুসফুস নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে ঢাকার বিশাল অট্টালিকার বাড়ির মালিক হঠাৎ করে দুদকের মামলায় পড়ে গেছে।
কি ব্যাপার? বলে যে সে তাগুতকে অভিভাবক বানানোর কারণে, শয়তানকে অভিভাবক বানানোর কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করার কারণে আল্লাহ মুসিবত দিয়া তার সম্পদ ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ। এই কারণে রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মানুষ, ও ঈমানদার নরনারীরা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাবা জানো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ জাহান্নামের আগুন যে জ্বালানো হবে, ওই আগুনের ইন্ধন হবে, ওই আগুন দগ্ধ করা হবে, জ্বালানো হবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, অর্থাৎ মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। জোরে আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আরে জোরে বলেন না ভাই, আমিন। এই কারণে রব্বুল আলামিন বলে, সাবধান সাবধান, ওই জাহান্নামের আগুন। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। ও পয়গম্বর, আপনি আপনার কিয়ামতের আগ পর্যন্ত আনেওয়ালা উম্মতরে জানায়া দেন, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, কত মর্মান্তিক যন্ত্রণাদায়ক। দুনিয়ায় মানুষ কোনো ভাষা দিয়া বুঝাবে এমন বুঝাবার মতো কোনো ভাষা মানুষের নাই। অতএব সাবধান, জাহান্নামের আগুনের আযাব এক মুহূর্ত বান্দা সইতে পারবা না। অতএব আমলকে মজবুত বানাও। এরপরে রব্বুল আলামিন বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজ। এরপরে রব্বুল আলামিন বলে, ওই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ যেই ফেরেশতাদেরকে নিয়োজিত রাখবো, আল্লাহু আকবার, আলাইহা মালাইকাতুন গিলাজ, এদের দিল হবে বড় কঠোর, পাষাণ্ড হৃদয়ের অধিকারী হবে। অর্থাৎ কবরের মধ্যে যেই ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা যারা কবরের মধ্যে নিয়োজিত হবে, পরকালের যত ঘাটি আছে প্রথম ঘাটি হচ্ছে কবর। সরকারে দো আলম পয়গম্বর বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সরকারে দো আলম পয়গম্বর বলে, একটা মানুষ ইন্তেকালের পরে, আল্লাহু আকবার, ন্যূনতম 50,000 বছর, কোন কোন বর্ণনা মতে 40,000 বছর কবরের জগতে থাকা লাগবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম হবে। হাসরের ময়দানে আবুল বাশার আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবী নামক গ্রহের মধ্যে আসছে, সব মানুষ দাঁড়ায় আল্লাহর কাছে জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। এরপরে রব্বুল আলামিন ফয়সালা করবে, কেউ হবে জান্নাতের মেহমান, কেউ হবে জাহান্নামের আসামি। এই লম্বা দীর্ঘ সময়ের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পয়গম্বর, মদিনাওয়ালা পয়গম্বর বলে, কবরটাই হবে পরকালের তার প্রথম ঘাটি। এই কবরটা হবে কারো জন্য জান্নাত। কোন কবরওয়ালা মুর্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে পাঠায়া দেয়। ঈমান মজবুতওয়ালা মুমিন কবরের মধ্যে রাখা হয়, তারে জান্নাতের পোশাক পরায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। ঈমানওয়ালা পাক্কা মুমিনের লাশ যখন কবরের মধ্যে রাখা হয়, সাথে সাথে রব্বুল আলামিন তারে ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়।
আল্লাহু আকবার। দুনিয়ায় মানুষ এয়ার কন্ডিশনের মধ্যে, এসি রুমের মধ্যে ঢুইকা স্বাচ্ছন্দ্য বোধ করে, বড় প্রাউড ফিল করে, আরাম অনুভব করে। কারণ এয়ার কন্ডিশনের মধ্যে, এসির মধ্যে গরমও না ঠান্ডাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানটারে মজবুত বানায় যদি কবরের প্রথম ঘাটি কবরের মধ্যে যাও, আমি আল্লাহ কবরের মধ্যে শীতল হাওয়া চালু করে দিব। সুবহানাল্লাহ। এরপরে মদিনাওয়ালা পয়গম্বর বলে, আউ হুফরাতুম মিন হুফারিন নার, সাবধান, ওই কবরে যদি বদারল নিয়ে যাও, কবরের মধ্যে আল্লাহ তাআলা বিষাক্ত সাপ নিযুক্ত করে দিবে। কবরটা হবে জাহান্নামের একটা আগুনের অগ্নিকুণ্ড, অর্থাৎ জাহান্নামের একটা গর্ত হবে কবর। বান্দা বাঁচাও বাঁচাও বইলা চিৎকার করতে থাকবে, কবরের ফেরেশতাদের বিন্দু পরিমাণ মায়া হবে না। আহারে বাঁচাও বাঁচাও বইলা চিৎকার করবে, দুনিয়ার মানুষ 3.5 হাত মাটির উপর থেকে শুনতে পাবে না। কি আজীব ব্যাপার! এখান থেকে পৃথিবীর মোবাইল ফোনের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির উপর থেকে 3.5 হাত মাটির নিচের খবর আজ পর্যন্ত কেউ নিতে পারে নাই, কিয়ামতের আগ পর্যন্ত নিতে পারবে না। এই কারণে রব্বুল আলামিন বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ, ওই সমস্ত ফেরেশতাদের দিল হবে কাদের বলে, যারা জাহান্নামের শাস্তি প্রদান করবে। এদের দিল হবে পাষণ্ড দিল, এদের অন্তরের মধ্যে মায়া নামক জিনিস থাকবে না, এদের অন্তরটা এত কঠিন হবে, এরা বারংবার বারংবার শাস্তি দিবে। বান্দা বাঁচাও বাঁচাও বইলা চিৎকার করবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে মায়া জাগবে না, কর্ণকোহরের ভিতরে আর্তনাদের চিৎকার ঢুকবে না। জোরে আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলে, আমি যাদেরকে জাহান্নামের আযাবের জন্য নিযুক্ত করব, এরা এত কঠিন হবে, এরা আমি আল্লাহ যা আদেশ করব তারা পুঙ্খান্ন রূপে তা পালন করবে। লা ইয়াসুনাল্লাহ, আমি আল্লাহর আদেশ তারা অমান্য করবে না। মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমি যা আদেশ করব তারা তাই করবে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, জান্নাতটা কত সুন্দর হবে, কত বড় হবে। দুনিয়ায় উন্নত দেশের মধ্যে গেলে পরে দেখা যায় বিভিন্ন দেশের মধ্যে বিশাল বিশাল অট্টালিকা, ভবন, 20 তালা 25 তালা, ন্যূনতম সবচাইতে কম 100 তালা 150 তালাও পর্যন্ত পৃথিবীতে এখন ভবন আছে। উন্নত কান্ট্রিগুলোর মধ্যে গেলে পরে দেখা যায় সমুদ্র সৈকতের পাশে, যেমন আমাদের বাংলাদেশে কক্সবাজার, দেখবেন 10 তালা 8 তালা বিল্ডিং এর পাশেই নদী। মানুষ নদীর পাশে বিশাল বিশাল অট্টালিকার মধ্যে থাইকা কোমল শীতল হাওয়া এটা গ্রহণ করে এবং বড় স্বাচ্ছন্দ্য বোধ করে। ওই জায়গাগুলা থাইকা মানুষ সমুদ্রের ঢেউ দেখে, সমুদ্রের ঢেউ দেখার পাশাপাশি শীতল কোমল হাওয়া বাতাস মানুষ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জান্নাত আমি কেমন ভাবে সাজাইছি জানো? জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ প্রতিটা জান্নাতের তলদেশ দিয়া মধুর নহর, সারাবান তহুরান নহর, দুধের নহর জারি কইরা দিছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সাবধান ও দুনিয়ার ইমানদার, তোমার অভিভাবক হবে আল্লাহওয়ালা আলেম, তোমার অভিভাবক হবে সমাজের দিনদার মানুষ, তোমার অভিভাবক হবে আল্লাহওয়ালা মানুষ। যারা জমিনের মধ্যে আলেম, মসজিদের ইমাম সাহেব হবে তোমার অভিভাবক। তোমার অভিভাবক হবে হাজী সাহেব,
তোমার অভিভাবক হবে আমির সাহেব, এদের সাথে যদি চলো, পয়গম্বর বলে আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় মানুষ যার সাথে চলবে তার হাসর নাসরও তার সাথে হবে। যেমন বাংলা বইয়ের মধ্যে পাওয়া যায় সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দুনিয়ায় আমি যার সাথে চলি সে যদি নামাজি হয়, সে যদি ভালো মানুষ হয়, তার ভালো গুণগুলো আস্তে আস্তে আমার ভিতরে অটোমেটিকলি আসতে থাকবে। আর যদি আমার বন্ধু মদখুর হয়, জুয়াখুর হয়, সুদ ঘুষের কারবারি হয়, ভালো মানুষটাও আস্তে আস্তে মসজিদ ছাইরা দেয়, ভালো মানুষটাও আস্তে আস্তে আল্লাহর রাস্তায় দান সদকা ছাইরা দেয়, ভালো মানুষটা আস্তে আস্তে মন খারাপ হয়ে যায়। স্বয়ং আল্লাহ বলে উলাইকা কাল আনআম, মানুষটা চতুষ্পদ জন্তুর চেয়েও বালহুম আদল, তার চেয়েও বেশি নিকৃষ্ট খারাপ হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই কারণে রব্বুল আলামিন বলে ঈমানওয়ালার ঈমান মজবুত বানাও। আল্লাহু আকবার। সরকারে দু আলম পয়গম্বর এক হাদিসের মধ্যে বলে অন্ধকার কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করো। সরকারে দু আলম পয়গম্বর বলে রহমাতুল লিল আলামিন বলে ও দুনিয়ার মানুষ। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলে আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, দুনিয়া থেকে মানুষ যখন ইন্তেকাল করে, আল্লাহু আকবার, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, দুনিয়ায় মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহু আকবার, তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র শুধুমাত্র তিনটা আমলের দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। ইনকাতা আমালুহু, সব আমলের দরজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। ইল্লা মিন সালাসিন, কেবলমাত্র শুধুমাত্র তিনটা আমলের দরজা খোলা থাকে। এক নাম্বার হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন, বান্দা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যা কিছু দান করে, কিয়ামতের আগ পর্যন্ত বান্দার আমল নামায় নেকি জমা হয়। সুবহানাল্লাহ। আরে আপনারা কি ঘুমায় গেছেন? সুবহানাল্লাহর আওয়াজটাও তো নাই। আজকে যদি সুবহানাল্লাহর আওয়াজ থাকতো তাহলে ৯৫% মুসলমানের দেশে ওই অল্প কয়েকটা নাস্তিক আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারতো না, আর কোরআনের বিধান নিয়ে তারা এরকম কোরআনের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে আওয়াজ তুলবে, এই দুঃসাহস তারা দেখাইতে পারতো না। আজকে আল্লাহু আকবারের আওয়াজ নাই। তলোয়ারে পাকার হোকে নিকল ময়দানে আসির, তলোয়ারে পাকর হোকে নিকল ময়দানে আসির, दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नाराए तकबीर। আজকে আল্লাহু আকবারের আওয়াজ নাই। বান্দা কোনো ইমানদার মুসলমান যদি গানের আওয়াজ শুই না উহ শব্দ বলে, আহ শব্দ বলে, কিংবা মজা পায়া যদি বলে আহারে কি মধুর, কত মজা লাগে, উলামায়ে কেরাম বলে তৎক্ষণাৎ তা সে মুনাফিকের মধ্যে গণ্য হয়ে যায়। কোন কোন উলামায়ে কেরাম বলে না জানার কারণে যদিও আল্লাহ তারে মাফ করে দেয়, কিন্তু সে কুফরি হালতের মধ্যে চলে যায়। অথচ আল্লাহু আকবার সুবহানাল্লাহর আওয়াজ আমাদের মধ্যে নাই। বলতেছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দুনিয়ার মানুষ যখন ইন্তেকাল করে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল এমন আছে, তিনটা আমলের সব বান্দা কিয়ামতের আগ পর্যন্ত পাইতে থাকে। মৃত্যুর পরেও, কবরে যাওয়ার পরেও বান্দা আমলের সব পায়।
এক নাম্বার আমল হচ্ছে সদকায়ে জারিয়া। অর্থাৎ কোন বান্দা যদি মসজিদ মাদ্রাসায় সদকা দান খয়রাত কইরা যায়, এতিম মিসকিনকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান কইরা যায়, বান্দা ইন্তেকালের পরে, মৃত্যুর পরেও কবরে কিয়ামতের আগ পর্যন্ত সব পেতে থাকে। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এবং ওই বান্দা, যেই বান্দা বড় কপালওয়ালা বান্দা, মা বাবা খেয়ে না খেয়ে মাদ্রাসায় পড়াইছে, আলেম বানাইছে, হাফেজ বানাইছে, ওই সন্তান কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ওই সন্তান কোরআনের বাণী নিয়ে পৃথিবীর দিক দিগন্তে ছুটে যায়, ওই কোরআনের বাণীগুলা উম্মতের কাছে পৌঁছায়া দেয়। এমন আলেম, যেই আলেম দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় পাওয়া যায়, ওই আলেম শিখার কারণে সে অপর যাকে শিখাবে, অর্থাৎ আমি হুজুর আমার ছাত্ররে শিখাবো, আমার ছাত্র আমার ছাত্ররে শিখাবে, এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত ইলম প্রবাহমান জারি থাকবে। ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে একের পর আরেক, সিনা দর সিনা, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন ইলমের নূর আলো ছড়াইতে থাকবে। বান্দা ইন্তেকালের পরেও, মৃত্যুর পরেও ওই ইলম, যেই ইলম থেকে আও ইউনতাফাউ বিহি, যেই ইলম থেকে উম্মত উপকৃত হয়, মানুষ, জাহান্নামী মানুষগুলা জান্নাতের পরিচয় পায়া জাহান্নামের প্রতি মানুষের ভয় জাগে। জাহান্নামের আযাব ও গজবের ভয়ের কারণে বান্দা জাহান্নাম থেকে বাইসা জান্নাতের পথে, জান্নাতের হেদায়েতের পথের পথিক হইতে পারে। ওই ইলম দ্বারা বান্দা ইন্তেকালের পরেও উপকৃত হয়। সুবহানাল্লাহ। গেল কয়টা? দুইটা। মানুষ মৃত্যুর পরে তিনটা আমল জারি থাকে। আমার সাথে বলেন, কয়টা আমল? তিনটা আমল। এক নাম্বার আমল, বান্দা যা দান সদকা খয়রাত কইরা যায়, তার সওয়াব বান্দা কিয়ামত পর্যন্ত পাইতে থাকে। সুবহানাল্লাহ। দুই নাম্বার কি জানো? দুই নাম্বার হচ্ছে ওই ইলম, ওই জ্ঞান, ঐশী জ্ঞান, ইলমে নবুবীর জ্ঞান, যেই জ্ঞান রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে, জিব্রাইলকে জরিয়া বানায়া, মাধ্যম বানায়া ওহির মাধ্যমে নাজিল করছে। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয়ের জ্ঞান, ওই পরকালের জ্ঞান, পরকালের ইলম, ওই ইলম দ্বারাও বান্দা ইন্তেকালের পরেও উপকৃত হতে থাকে। তিন নাম্বারটা হচ্ছে আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বাবারে, আপনার সন্তান যদি দিনদার হয়, সালেহ হয়, আপনার সন্তান মুফতি হওয়া লাগবে বিষয়টা এমন না। আপনার সন্তান দাওরা হাদিস পর্যন্ত পুইরা মাওলানা হওয়া লাগবে বিষয়টা এমন নয়। আপনার সন্তান কারি সাহেব হওয়া লাগবে বিষয়টা এমন নয়। অন্ততপক্ষে আপনার সন্তান মালিক আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পাইছে, আপনার সন্তান 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে, আপনার সন্তান সুদ ঘুষের কারবার করে না, আপনার সন্তান আপনার রেখে যাওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, এমন সন্তানকে কোরআনের ভাষায় বলা হয় ওয়ালাদিন সালিহিন। পয়গাম্বর, মদিনাওয়ালা পয়গাম্বরের হাদিসের ভাষায়ও এমন সুসন্তানকে ওয়ালাদিন সালিহিন, আল্লাহু আকবার, নেককার সন্তান বলা হয়। এমন সন্তান কোন বাবা যদি দুনিয়াতে রাইখা যায়, আর সন্তান যদি হাত উঠায়া দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তান যতদিন মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহু আকবার, কিয়ামতের আগ পর্যন্ত, আল্লাহু আকবার, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম যে বা যারাই নেককার হবে, ওই যে পূর্বপুরুষদের জন্য দোয়া করতে থাকবে, মৃত্যুর পরেও সন্তান নেককার হওয়ার কারণে বাবার কবরের মধ্যে নেকি জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেককার কেমন হওয়া লাগবে জানো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। निगाहे मुमिन से जो बदल जाती है तकदीर, अल्लाह अकबर। निगाहे मुमिन से जो बदल जाती है तकदीर,
अल्लाह अकबर। ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। আল্লাহু আকবার। আল্লাহওয়ালা যারা হয়, যারা দুনিয়া বিমুখ হয়, আখেরাতমুখী হয়, যারা ঈমানওয়ালা হয়, আখেরাতমুখী হয়, এরা দুনিয়ার মানুষ এদেরকে দাম দেয় না অধিকাংশ ক্ষেত্রে। আল্লাহু আকবার। আমরা সবাই জানি বাদশাহ হারুনুর রশিদ কত বড় বাদশা ছিল জানো? তামাম দুনিয়ার মধ্যে যত প্রভাব প্রতিপত্তি মুসলমান বাদশার ইতিহাস লেখা হয়, ওই সমস্ত মুসলমান বাদশার ইতিহাসের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ অন্যতম একজন বাদশাহ। সুবহানাল্লাহ। কেমন আল্লাহওয়ালা আলেম বাদশাহ জানো? শুধু বাদশাহ ছিল বিষয়টা এমন নয়, তিনি আলেমও ছিলেন। কেমন আলেম, কেমন বাদশাহ জানো? বান্দা যৌবনকালে 200 রাকাত নফল নামাজ দৈনিক আদায় করতেন। সুবহানাল্লাহ। আপনার আমার মতো সাধারণ মানুষ নয়, রাষ্ট্র পরিচালনা করতেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার বাদশাহ হারুনুর রশিদ রাষ্ট্র পরিচালনা করার পরেও দৈনিক 200 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। এখন বাদশাহ হারুনুর রশিদের জামানা, এমন সময় বাদশাহ হারুনুর রশিদের রাজ্যের মধ্যে একজন আল্লাহওয়ালা আবেদ কুতুব ছিল, তার নাম ছিল বাহলুল মাজজুব রহমাতুল্লাহ আলাইহি। দুনিয়ার মানুষ তারে পাগল বইলা ডাকতো। মাঝে মধ্যে এমন আচরণ করতো মানুষের কাছে বড় কৌতূহল জাগতো। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের বিচারের মানদণ্ডে মানুষটাকে পাগল মনে হইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ ওই বাহলুল নামক পাগলটাকে বড় ভালোবাসতেন, মহাব্বত করতেন। চমৎকার এক ওয়াকিয়া সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন বাদশাহ হারুনুর রশিদ তার বিবিরে নিয়ে সফর করার জন্য বের হয়েছে। রাস্তা দিয়া যেতে যেতে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের কিনারে যাওয়ার পর ওই বাহলুল নামক আল্লাহর পাগল গোলামটা আল্লাহু আকবার নদীর কিনারে বালির মধ্যে বৈশা বৈশা কি যেন আঁকাঝুঁকা করতেছে, আঁকতেছে। এখন বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, ও বাহলুল, কোরআনের ভাষায় আরবি শব্দে মাজজুব বলা হয়। এরা দুনিয়ার কিছু বুঝে না, তবে আখেরাত এদের মতো দুনিয়াদাররা বুঝে না। এরা আখেরাতের পাই টু পাই হিসাব বুঝে। এরা দুনিয়ার পৃথিবী নামক গ্রহ থেকে সাতবক আসমানের উপরে দিবালুকের নেই স্পষ্ট সবকিছু দেখে। আল্লাহ তাদের অন্তর চক্ষু খুইলা দেয়। সুবহানাল্লাহ। আমি আমার পিছনে কি হচ্ছে এটা দেখি না, অথচ দুইটা চক্ষু সুস্থ আছে, ভালো আছে, পাওয়ার আছে। কিন্তু খাঁটি ঈমানওয়ালা মুমিন যারা হয়, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তাদের অন্তরের মধ্যে এমন দুইটা চক্ষু দিয়া দেয়, তারা ওই অন্তরের চক্ষু দিয়া সাতবক আসমান, সাতবক জমিনের নিচে কুল কায়নাতের মাধ্যমে যা কিছু হয় সব স্পষ্ট দেখতে পায়। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহওয়ালা পাগল, আল্লাহু আকবার, বাহলুল নামক পাগল। আল্লাহু আকবার। বাহলুল আল্লাহওয়ালা আবেদ। ওই বাহলুল বাদশাহ হারুনুর রশিদ তাকায়া দেখে বাহলুল নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় বালির উপরে আঁকাঝুঁকা করে। এবার বাদশাহ হারুনুর রশিদ বিবিরে নিয়ে তার কাছে যায়, গিয়া বলে, ও বাহলুল, তুমি কি করো? বলে যে জান্নাতের বালাখানা বানাই। সুবহানাল্লাহ। কি জবাব দিছে দেখছেন নি? বলে জান্নাতের বালাখানার ডিজাইন করি, জান্নাতের বালাখানা বানাই। এবার বাহলুল এদিকে ভ্রুক্ষেপ করে না। বাদশাহ যে তার বিবিরে নিয়ে তার কাছে আসছে, এদিকে ভ্রুক্ষেপ করে না, সে তার মতো কইরা আঁকাঝুঁকা করতেছে। এবার বাদশাহ ডাক দিয়া বলে, ও বাহলুল, কার জন্য তুমি জান্নাতের বালাখানা বানাও? বলে যার প্রয়োজন আছে, যে কিনবে তার জন্য। এখন বাদশাহ হারুনুর রশিদ বলে, পাগল মানুষ কি না কি বলে, কি না কি করে।
এবার বলে কত টাকা তুমি যে বালাখানা বানাইতেছো জান্নাতের। এবার বাহলুল ডাক দিয়া কয় আজকে এই মুহূর্তে যে কিনবে তার জন্য 1 আনা। সুবহানাল্লাহ। 1 আনা দিলে আমি যে জান্নাতের বালাখানা বানাইতেছি জান্নাতের বালাখানা বিক্রি করব। বাদশা হারুনুর রশিদের বিবি বলে আমি তোমার 1 আনা দিলাম, আমি কি জান্নাতের মালিক হইলাম নি? বলে হ্যাঁ, আপনি 1 আনা দিয়া একটা জান্নাতের মালিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন বাদশা হারুনুর রশিদ জামানার সবচেয়ে প্রভাবশালী আলেম বাদশা, সাধারণ বাদশা না, আলেম বাদশা, খুদা বিরু বাদশা, আল্লাহওয়ালা বাদশা। সে বলতেছে আমার বিবিরও মাথা নষ্ট হয়েছে। বাহলুলে কি না কি বলল, নদীর তীরের মধ্যে বালুর মধ্যে আঁকাঝুকা করে সে বলে জান্নাতের বালাখানা বানায়। আবার আমার বিবি কি না কি মনে কইরা 1 দিনার দিয়া তার কাছ থেকে জান্নাতের বালাখানা খরিদ করছে। আল্লাহু আকবার। বিবি স্বামী বাড়িতে চইলা গেছে, রাত সিংহাসনে চইলা গেছে। রাত্রি বেলায় বাদশা হারুনুর রশিদ ঘুমায় গেছে। রাত্রি বেলায় ঘুমানোর পর বাদশা হারুনুর রশিদ ঘুমায় গেছে। তন্দ্রায় যাওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিভুর ঘুমের মধ্যে চইলা গেছে। স্বপ্ন যুগে দেখতে পায় হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জান্নাত জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদ স্বপ্নের ভিতরে দেখে সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে তাকায়া দেখে এত সুন্দর একটা চমৎকার ডিজাইন করা বাড়ি। সুবহানাল্লাহ। এত সুন্দর বাড়ি দেখার পর আল্লাহু আকবার, ওই বাড়িতে প্রবেশ করতে উনার দিল চাচ্ছে, মন চাচ্ছে। ওই বাড়ির সামনে গিয়া যখন মূল ফটকের মধ্যে পা রাখবে এমন সময় দারোয়ান আইসা বলে ভাইজান দাঁড়ান, এই বাড়ির মধ্যে আপনার ঢোকার ইজাজত নাই, পারমিশন নাই। বলে কেন? বলে এই কারণে নাই, নেম প্লেটটা ভালো করে দেখেন, এই জায়গার এই জান্নাতের মালিকটা আপনি না। বলে আমি তাকায়া দেখছি। কি দেখছেন? বলে এই নামটা হচ্ছে আমার বিবির নাম। সুবহানাল্লাহ। আমার বিবির নাম জুবেদা। ওই জুবেদা, মালেকা জুবেদা এই জান্নাতের মালিক। এবার ফেরেশতা ডাক দিয়া বলে ও হারুনুর রশিদ, আপনার বিবি দুনিয়াতে, অতএব এই জায়গায় বিবির অধিকার কাটানো যাবে না। সাবধান, সাবধান, ভিতরে পা রাখার অনুমতি নাই। আর এই জান্নাত তো আপনার বিবি 1 আনা দিয়া খরিদ করছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহু আকবার, বাদশা হারুনুর রশিদ পাগল পারা হয়ে গেছে। সকাল বেলা ঘুম থেকে উইটা বলে বিবিরে, আমি তো সচরাচর ঘন ঘন কোনো স্বপ্ন দেখি না। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় বাদশা হারুনুর রশিদ আল্লাহওয়ালা আলেম বাদশা। বাদশা জানতেন